কঙ্গোতে যত পরিমাণ সোনা উত্তোলিত হয় তার ৮৩ ভাগ সোনা স্মাগলিং করে নিয়ে যাওয়া হয় এই মোহাম্মদ বিন জায়েদের ঘরে। এবং সেই খেলাটাও খুব ইন্টারেস্টিং, এক একটা দেশে এক এক রকম খেলা খেলে এই আরব আমিরাত। কঙ্গো পৃথিবীর এমন একটা দেশ যেখানে বর্তমান পৃথিবীতে সব থেকে প্রয়োজনীয় আকরিক, তার স্বর্গ ভান্ডার, সমস্ত রকমের আকরিক এই দেশে পাওয়া যায়। তাই চীন বলি আর আমেরিকা বলি, সারা পৃথিবীর চোখ এই কঙ্গোর দিকে, তবে আরব আমিরাতের চোখ এই স্বর্ণ বলয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষুদ্র অঞ্চল কঙ্গোর, এর নাম M23 এলাকা। এই এলাকাতে দেশের যে মোট সোনার খনি আছে তার প্রায় সবটুকুই এখানে অবস্থিত। তাই এই অঞ্চলকে দখল করবার জন্য আরব আমিরাত এক অনন্য কৌশল তৈরি করেছে। কঙ্গো দেশ হিসেবে বৃহৎ এবং সেখানে প্রচুর সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও তাদের হাতে আধুনিক কোনো অস্ত্র নেই, দুর্বল, প্রায় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা এমন সেনাবাহিনী রয়েছে। কেন্দ্রীয় শক্তি যেহেতু দুর্বল এই ডিআরসির, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, তাই তার সুযোগ নিয়েই পার্শ্ববর্তী যে দুটো দেশ রয়েছে, একটি হচ্ছে উগান্ডা এবং তার পাশের ক্ষুদ্র দেশ রুয়ান্ডা। এই উগান্ডা এবং রুয়ান্ডা মিলিতভাবে এই যে আপনারা স্বর্ণাঞ্চল দেখছেন M23, এই অঞ্চলে 120টি সশস্ত্র সামরিক গোষ্ঠী তৈরি করেছে। ফলে এই 120টি সশস্ত্র বাহিনী প্রতি মুহূর্তে উগান্ডা এবং রুয়ান্ডার থেকে অস্ত্র এবং অর্থ সাহায্য নিচ্ছে। এবং এই M23 অঞ্চলে যত সোনা উত্তোলিত হচ্ছে সেই সোনাগুলি চলে আসছে রুয়ান্ডা এবং উগান্ডার সরকারের হাতে। উগান্ডা এবং রুয়ান্ডা সরকার তাদের দেশের সোনা যদিও প্রায় নেই বললেই চলে, অথচ তাদের ভান্ডারে বিপুল সোনা, সেই সোনা তারা কোথায় বেচবে? সিম্পলি সেই সোনা তারা বিক্রি করবার জন্য চুক্তি করছে এই মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে। তাই আল নাহিয়ান সেই সুযোগটা কাজে লাগাচ্ছে, সেটা পরিকল্পনা মাফিক, যে উগান্ডা এবং রুয়ান্ডা সরকার তাকে যে সোনা বিক্রি করবে আন্তর্জাতিক বাজারে তার যা দাম তার অর্ধেক দামে বিক্রি করতে হবে এই মোহাম্মদ বিন জায়েদকে। একদিকে সে হার্ড ক্যাশ পাঠাচ্ছে এবং এই উগান্ডা এবং রুয়ান্ডা তারা বিপুল পরিমাণে অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে এই কঙ্গো দেশে, আর তারপর এখান থেকে সোনা লুট করে চলে যাচ্ছে আরব আমিরাতে। ফলে আরব আমিরাতে বিপুল পরিমাণে সোনা গিয়ে প্রতিদিন পৌঁছাচ্ছে, আর সেই সোনা বিশ্ববাজারে বিক্রি করে বিপুল পরিমাণের মুনাফা লুট করছে এই রাজবংশ তথা আরব আমিরাতের সরকার। এর ফলে সব থেকে যারা মার খাচ্ছে তারা হলো এই কঙ্গো দেশের সরকার, কঙ্গো দেশের জনগণ। তাদের দেশের সম্পদ তারা পাচ্ছে না, বাঁকা পথে স্মাগলিং করে চুরি করে নিয়ে যাচ্ছে এই আরব আমিরাত। এবং আরো এর একটি করুণ পরিণতি আছে। গত 13 বছরে 2013 সাল থেকে খেলা শুরু হয়েছে, ইতিমধ্যে 60,000 মানুষ প্রাণ হারিয়েছেন কঙ্গোর। মৃত্যুর মিছিল চলছে কঙ্গোতে, আর ওদিকে আনন্দের মেলা বসছে দুবাই শহরে। তাই আমরা আধুনিক এই ফেরাউনের দেশে যে সমৃদ্ধি দেখছি, সেই সমৃদ্ধির পিছনে রয়েছে ইসরায়েলের সঙ্গে তার বন্ধুত্বের রহস্য, এবং পৃথিবী জুড়ে, আফ্রিকা মহাদেশ জুড়ে এইভাবে নিরীহ মানুষকে খুন করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করছে। চলুন ছোট করে এবার আমরা তৃতীয় দেশের গল্পটাও শুনে নিই। লিবিয়ার নাম আমরা প্রত্যেকেই শুনেছি, বিশেষ করে মুয়াম্মার গাদ্দাফির সেই মর্মান্তিক মৃত্যু, যাকে আমেরিকা এবং নেটোর বাহিনী মিলিতভাবে এই লিবিয়াকে আক্রমণ করে বিদ্রোহী গোষ্ঠীকে খেপিয়ে দিয়ে মুয়াম্মার গাদ্দাফিকে খুন করা হয়েছিল। সেই মুয়াম্মার গাদ্দাফির দেশে একটা মহা গাদ্দারের জন্ম হয়েছে, যার নাম খলিফা হাফতার, যাকে আপনারা ছবিতে দেখছেন। তিনি একজন সামরিক নায়ক। এই লিবিয়া দেশের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অংশ তিনি দখল করে নিয়েছেন এবং বহাল তবিয়তে সেই অঞ্চলের শাসক হিসেবে তিনি নিজেকে এখন জারি রেখেছেন। এই শাসক হওয়ার সময়ে তিনি একটা ব্যাপক চাল চেলেছেন, নিজে এই অংশকে তিনি দখল করছেন না। এই গোটা অঞ্চলে প্রচুর পরিমাণে সোনা পাওয়া যায় লিবিয়ার এই অঞ্চলে। এই এলাকার সোনাকে লুট করবার জন্য তিনি তার নিজের ছেলের নামে একটি কোম্পানি তৈরি করেছেন, যে কোম্পানির নাম হাফতার নেটওয়ার্ক। সেই হাফতার নেটওয়ার্কের সঙ্গে আবার এই মোহাম্মদ বিন জায়েদের একটা অনন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সেটা কি? এই গোটা অঞ্চলে সোনার খনিগুলো থেকে সোনা উত্তোলন করবে হাফতার নেটওয়ার্ক। তার জন্য দেশের মধ্যে মিলিটারি যে শক্তি বা সাপোর্ট দরকার সেটাই খলিফা হাফতার তো দিচ্ছেনই, কিন্তু যেহেতু বেসরকারি কোম্পানি হাফতার নেটওয়ার্ক, তাই তাদের কাছে সরাসরি অস্ত্র দিতে পারছেন না এই খলিফা হাফতার। সুতরাং এখানে এন্ট্রি হচ্ছে এই মোহাম্মদ বিন জায়েদের। চুক্তি হয়ে গেল মজার, যে এই গোষ্ঠীকে হাফতার নেটওয়ার্ক এই গোটা এলাকা থেকে সোনা উত্তোলন করবার জন্য তার যে সৈন্যবাহিনী দরকার, শক্তি দরকার, সমস্ত অস্ত্র পাঠাবে এই আরব আমিরাত। বিনিময়ে
এই হাফতার নেটওয়ার্ক যত সোনা তুলবে সব সোনা দিতে হবে আরব আমিরাতে। তাই এই উদ্দেশ্যে আল খাদিম বলে সামরিক ঘাঁটি রয়েছে লিবিয়ার এই অঞ্চলে। এই এয়ারবেস থেকে জাহাজে করে প্রতিদিন টন টন সোনা চলে যাচ্ছে দুবাই শহরে। লিবিয়া দেশে প্রতি বছরে যত সোনা উত্তোলিত হয় তার 59% সোনা এই ঘোর পথে স্মাগলিং হয়ে চলে যাচ্ছে দুবাইতে। ফলে লিবিয়া সরকার, যারা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যে দেশকে সোনার দেশ তৈরি করার স্বপ্ন দেখেছিলেন মুয়াম্মার গাদ্দাফি, অনেকখানি এগিয়েও ছিলেন, সেই দেশকে পরবর্তী শাসকরা গড়ে তুলবেন কিনা, সেই দেশের শাসক এই খলিফা হাফতারের মতো যারা ভয়ঙ্কর ফেরাউন, তারা এই দেশকে ধ্বংস করছে অপর ফেরাউনকে তাদের দেশের সম্পদকে লুট করিয়ে দিয়ে। ফলে লিবিয়া প্রতিদিন আরো দরিদ্র হচ্ছে আর দুবাই আরো ধনী হয়ে উঠছে। আরব আমিরাতের এই স্বর্ণ লুট করার এই গল্পের সঙ্গে পূর্বে ইউরোপ মহাদেশ গোটা পৃথিবীতে যে মানুষ কেনা বেচার ব্যবসা করত, যাকে দাস ব্যবসা বলে, সেই ব্যবসার সঙ্গে এই মডেলের কিন্তু ব্যাপক মিল রয়েছে। মোহাম্মদ বিন জায়েদ তিনি পুরোপুরি কপি করেছেন ইউরোপ মহাদেশ থেকে। ইউরোপের যারা দাস ব্যবসায়ী ছিল তারা আফ্রিকা মহাদেশে আসতেন এবং এক এক গোষ্ঠীর হাতে বিপুল পরিমাণের অস্ত্র তুলে দিতেন। যখন এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সঙ্গে লড়াই করে পরাস্ত করত অপর কোনো গোষ্ঠীকে, সেই পরাজিত গোষ্ঠীর সকল সদস্যকে তখন গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হতো। তাদের বন্দি করে যখন আনা হতো, ইউরোপের কোম্পানিগুলো তাদেরকে অল্প পয়সায় দিয়ে কিনে নিতেন। কিনে নেওয়ার পরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার হাটে হাটে ওই কালো চামড়ার মানুষদেরকে বিক্রি করতেন। যখন কোনো অশান্তি নেই আফ্রিকা মহাদেশে, তখন অস্ত্র দিয়ে তাদের মধ্যে যুদ্ধ বাঁধানো হতো, যাতে করে প্রচুর পরিমাণে কালো মানুষের সাপ্লাই শুরু হয়, দাস ব্যবসায় প্রচুর পরিমাণে রমরমা হয়। সেই একই কাজ কিন্তু মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শুরু করেছেন আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে যখন স্টেবল, কোনো শান্তি নেই, দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই সমস্ত দেশগুলোকে টার্গেট করেছেন মোহাম্মদ বিন জায়েদ। যে দেশের সোনার খনি আছে সেই দেশেই এক একটা প্রক্সি গ্রুপ তৈরি করে তাদের হাতে বিপুল পরিমাণের অস্ত্র তুলে দিচ্ছে। ফলে সেই দেশের সরকারের সঙ্গে ওই গোষ্ঠীর লড়াই শুরু হয়ে যাচ্ছে। আর সেই ফাঁকে সেই দেশের যত সোনাদানা সেগুলোকে লুট করে নিয়ে আসছে দুবাইয়ে। আর এই লুণ্ঠনের কারণেই আফ্রিকা মহাদেশের গরিব মানুষগুলো আরো গরিব তো হচ্ছেনই, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারাচ্ছেন, লক্ষ লক্ষ শিশু অপুষ্টিতে অনাহারে মরছে এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। আফ্রিকায় আধার আরো ঘনিয়ে আসছে। আর তখনই আমরা দেখতে পাচ্ছি ঝলমলে আলো বুর্জ আল খলিফাতে। তাই আমরা জানি এই বুর্জ আল খলিফার যে আলো, এই আলোর পিছনে রয়েছে অনেক রক্ত, অনেক লুণ্ঠন। এই একই গল্প চলছে কিন্তু আফ্রিকা মহাদেশের আরো দুটি দেশে, একটি সোমালিয়া, অপরটি হচ্ছে ইথিওপিয়া। এই সোমালিল্যান্ডের যে অংশটা রয়েছে যার নাম পুন্টল্যান্ড, এই পুন্টল্যান্ড অঞ্চলে প্রচুর পরিমাণে সোনার খনি রয়েছে। এই অঞ্চল থেকে প্রতি বছরে যত সোনা উত্তোলিত হয় তার মধ্য থেকে 5 টন সোনা সোজা চলে যায় আরব আমিরাতে। সোমালিয়া এমনি গরিব দেশ, আর সেই দেশ থেকে যদি 5 টন 50 কুইন্টাল সোনা যদি চুরি করে নিয়ে চলে যায় আরব আমিরাত, তাহলে সোমালিয়া দেশ কি করে উন্নতি করবে, আগামীতে কি করে নিজের পায়ে দাঁড়াবে? কারণ এই ফেরাউন যখন বসে রয়েছে হা করে সোনা গিলে খেয়ে নেওয়ার জন্য, তখন কি আর সোমালিয়ার গরিব মানুষগুলোর মুখে ভাত জোটে? ভাত জুটবে না। ঠিক একই গল্প ইথিওপিয়াতেও। পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অনাহার ক্লিষ্ট, অপুষ্টিতে ভোগা শিশু বাস করে এই ইথিওপিয়া দেশে। অথচ এই দেশে 85% সোনা, যত সোনা উত্তোলিত হয় তার 85% সোনায় লুট করে নিয়ে চলে যায় আরব আমিরাত। প্রতি বছর এখান থেকে 18 টন সোনা লুট করছে মোহাম্মদ বিন জায়েদ। তাই মোহাম্মদ বিন জায়েদকে আমরা ফেরাউন না বলে পারছি না, কারণ ফেরাউন সেই সময়ে তার দেশের মানুষকে যেভাবে অত্যাচার করতেন, শোষণ করতেন, তাদের রক্ত চুষে তিনি যেমন বিরাট বড় প্রাসাদ তৈরি করেছিলেন, ঠিক একইভাবে এই মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আরব আমিরাত রাষ্ট্র গোটা আফ্রিকা মহাদেশের মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিয়েছে। তাদের দেশের প্রাকৃতিক সম্পদকে লুট করে এনে নিজের দেশের সোনার পাহাড় তৈরি করছে। অথচ আফ্রিকার ঘরে উনুন জ্বলে না, আফ্রিকার ঘরে রাতে বিদ্যুতের আলো পৌঁছায় না। এক অন্যায়ের অনন্য গল্প লিখছে মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাই পদাতিক চ্যানেলের পক্ষে আজ মোহাম্মদ বিন জায়েদকে ধিক্কার জানিয়ে আমাদের আজকের এই এপিসোড শেষ করছি। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, দেশ বিদেশের নানা চাঞ্চল্যকর অবাক করা সব তথ্য জানার জন্য, বর্তমান পৃথিবীর রাজনৈতিক মোড় কোন দিকে নিতে চলেছে তার পুঙ্খানুপুঙ্খ এবং সত্য সঠিক বিবরণ পাওয়ার জন্য আপনারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।